আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে একটা কাঁঠাল, আমাদের রংপুরের আঞ্চলিক খাবার কাঁঠাল সিদ্ধ আপনাদের সামনে নিয়ে আসলাম। কেমন হলো পরে ভিডিওটা কমেন্টে জানাইয়েন। কাঁঠাল সিদ্ধ করার জন্য আমি গাছ থেকে কাঁঠালটা পেড়ে নিয়েছি, এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি চুলায় চলে আসছি। চুলায় আমি তেল দিছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে সব ধরনের মশলা, মানে গরুর মাংস রান্না করতে যত মশলা লাগে সব মশলাই আমি দিয়েছি। আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, তারপরে হলুদের গুঁড়ো সব দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভুনাইছি। তারপরে আমি ওখানে কাঁঠালের রোয়াগুলো ওখানে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ কষাবো। একদম কাঁঠালের রোয়া কিছুক্ষণ কষার পরে দেখেন কত সুন্দর কালারটা আসছে, মাশাআল্লাহ। কিছুক্ষণ কষার পরে আমি পানি দিয়ে দিব। আর আপনারা যারা যারা কাঁঠাল সিদ্ধ খেয়েছেন তারা তো জানেনই কেমন স্বাদ। আর যারা খান নেই, আজকে প্রথম শুনতেছেন, তারা হয়তো বা ভাববেন কেমন লাগে না লাগে, কিন্তু সত্যি বলছি কাঁঠাল সিদ্ধটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনারা যারা খান নাই তারা ট্রাই করতে পারবেন, ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার ভিডিওটা দেখলে আপনারা কাঁঠাল ইজি সিদ্ধ করতে পারবেন। এখন সুন্দর করে মশলা দিয়ে আমি কাঁঠালটা সুন্দর করে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষার পরে পানি দিয়ে দিব। আর কাঁঠাল সিদ্ধটা অনেক ভালো, কারণ কাঁঠাল রোয়াটাও খেতে সুন্দর লাগে, আবার বিচিটাও খেতে ভালো লাগে, দুটোই মজা লাগে কাঁঠাল সিদ্ধর। পাকা কাঁঠালের চেয়ে কাঁঠালের সিদ্ধ খেতেই অনেক ভালো লাগে, কারণ ঝাল ঝাল হয়, ভালোই লাগে। তারপরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কাঁঠালটা অনেক সুন্দর করে আমি সিদ্ধ করব। আর সম্পূর্ণ সম্পূর্ণ এটা দেখাতে পারলাম না, 5-10 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি কাঁঠালটা নেড়ে দিলাম। তারপরে এখন আমি আবার আরেকবার নাড়া দিয়ে দেখব কী রকম হয়েছে। দেখেন আমার কাঁঠাল সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর কালারটা হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে কাঁঠালটা নেমে আপনাদের সামনে পরিবেশন করলাম। কেমন হয়েছে ভিডিও শেষে কমেন্টে জানাই দিয়েন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।